বুঝতে পারছেন কি, বর্তমান গ্যাসের যেরকম মনে করেন চাহিদা, কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস আমরা উৎপাদন করতে পারতেছি না। এক বোতল গ্যাসের দাম কত? 1600-1700 টাকা না? তো এটা কিন্তু মেলা ব্যয়বহুল একটা খরচ হয়ে যায় দাদু। তো এই গ্যাস কিন্তু এক কথা আমরা খাই ফেলতেছি, খাচ্ছি না? পেঁয়াজি খাচ্ছি, সিঙ্গাড়া খাচ্ছি, গ্যাসের রান্না তরকারি খাচ্ছি, ভাত খাচ্ছি না? গ্যাস শরীরে, মানুষের শরীরে চলে যাচ্ছে। এখন আপনার শরীরটা আপনার মাপ করে গ্যাস কতটুকু আছে আপনার শরীরে, দেখো তো। জোরে জোরে শ্বাস নেন। কপালে ধরো তো গ্যাস, গ্যাস অনেক সময় মাথায় উঠে যায়। কত পারছেন? বাবারে বাবা স্যার, হ্যাঁ। 100 প্লাস 103 স্যার হবে। আপনার শরীরে যে গ্যাসটা আপনি কোনো কাজে লাগান না, এই গ্যাসটা কিন্তু অযথাই নষ্ট হয়ে যাচ্ছে। বায়ু যাকে বলে বায়ু, পাদে না মানুষ, পাত কিন্তু একটা গ্যাস দাদু, পাত কিন্তু একটা গ্যাস। আমরা আপনার নাতি ছেলে বয়সে ভয়ের কিছু নেই, আমরা দুটো কথা বলছি একটু শোনেন। পাত কিন্তু একটা গ্যাস। তো এই যে আমরা একটা সিলিন্ডার আনিছি, এটা ধরেন, এটা কিন্তু একটা বোতল। আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন? আছে 4-5 জন। 4-5 জন আছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ওনার কাছে সমস্যা আছে মনে হয়। এখন এই যে বোতলটা আপনার দিছি না, এই বোতলের একটা কাজ আছে, এটা আপনার কাজেই লাগবে। মানুষ যখন পা দেয়, আমরা যখন পা দিই, এই গ্যাসটা কিন্তু এমনি এমনি চলে যাচ্ছে, কোনো খরচ হচ্ছে না। তো এই বোতলটা দিয়া এই জন্যই দাদু আমি আপনার দেখাই, আমি আপনার এটার ব্যবহার কিভাবে করে সেইটা আমি আপনার দেখাচ্ছি। দাদু দেখাছেন এই বোতলটা কিভাবে ব্যবহার করে, আমি ওনার আগে বলেছি কি যে কি হয়েছে, আপনি ব্যবহারটা একটু শেখেন, তখন মানুষ পাতবে না। মনে করেন পাত আইসে আইসে ভাব, এখনো বেরোয়নি, পাত আইসে আইসে ভাব, পাত আসার সাথে সাথে আপনি লুঙ্গি হোক যা হোক এরম উঁচু করে কপ ধরে বসতে হবে, ধরে পাতটা আরামের সাথে দিবেন, দিয়ে বোতলটা এভাবে খপাত করে সামনে এনে এরকম মুখ খাই দেবেন, ধরেন এইভাবে আপনি দিন মানে কটা পাতেন? একবার ট্রাই করুন। ধরে না ধরে অত ধরে হিসেব করে স্যার কেউ রাখে না। যাই হলো। যাই হলো 8টা-10টা একবার ট্রাই দিয়ে দিন স্যার। ট্রাইল দিচ্ছে ওনারে 8টা-10টা, তাহলে বাড়ির মানুষ ওরকম পাবে। তাহলে এই যে দায়িত্বটা, এই যে দায়িত্বটা, এই দায়িত্ব থাকতেছেন আপনার পরে। আপনি যেহেতু বাড়ির সিনিয়র, বাড়ির হেড মেম্বার আপনি যে পাতবে আপনার বলতে হবে। ও তার প্রত্যেকের একটা বোতল। হ্যাঁ, আমি আপনার বলি, এই আপনার মনে করেন ছেলে এ বলতেছে আব্বা আমার পা দাইছে, তখন আপনি কপাত করে মুটকিটা খুলে এই যে লাগাই দেবেন, তোমার পাদ বাড়ি দিল, এই যে মুটকি খবর আবার লাগাই হাই ধরেন। এই যে গ্যাসটা জমা হবে, আপনার বাড়ি 4-5 জন আছে, এই বোতল 1 সপ্তাহ পরে কিন্তু আমরা আসবো, এই বোতল সহ আমরা নিয়ে যাবো। এই গ্যাসটা রিফারিং করে আপনার এই দেওয়া হবে, ওটা আপনি মনে করেন ব্যবহার করতে পারবেন বিনা খরচে। এই গ্যাসটা কিন্তু বেশি, যার যত পাদে গন্ধ হবে তত গ্যাসের মাত্রাটা ভালো হবে, কি তাই তো? যাতে গন্ধ যেটাই বেশি, আওয়াজ যেটাই বেশি। 106। ও মাই গড, ওনার থেকে আরো বেশি। গ্যাস বুঝাইনি আমার আছে ওই যে মাপলো 106। এটা একটা বুঝাইনি। বুঝতে পারে না এই জাডের সামিট বোদ্দা দো সব থেকে পাদের মানে এই গ্যাসের মাত্রা আছেন এরকম যারা পাবে না, সবাই চেষ্টা করবেন এই পাতটা দেওয়ার জন্য, নাকি দাদু? তো আপনারা একটা বোতল দিচ্ছে, সামনে চলেন, আর আপনি এই বোতলটা নিয়ে যান। আমি যেটা বললাম একটা সপ্তাহ করেন, এতে দেশের মানে আপনার ওই অর্থনীতির যে চাকাটা ওটা আর একটু সচল হবে, কি হবে না? আপনার যদি প্রতি মাসে 1600 টাকা গ্যাস কিনা লাগে, 16 টাকা যদি ধরেন এটা আপনারা একটু করে বেড়াচ্ছেন যে যাতে আমাদের জনগণের উপকার হয়, স্বার্থের জন্য। স্বার্থের জন্য, আপনার স্বার্থের জন্য। মনে করেন আপনার শরীরের যে গ্যাসটা বায়ুটা, এটা তো আপনি মনে করেন কোনো কাজ ছাড়াই কোনো কাজ নেই, ওটা বেড়ে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি বোতলে ভরে রাখি, এটা আমার কাজ হচ্ছে না। 1300 টাকার গ্যাসের বোতল যদি আপনারা ফ্রিতে পান, সরকারের সাহায্য হয়, রেফারিং করে যদি আপনাকে দেওয়া হয়, এটা আপনাকে লাভ না? তাহলে সেটা তো লাভ হবে। অরিজিনাল গ্যাস সিলিন্ডারে ভরে দেওয়া হবে রেফারিং করে। আমরা যে পা দিই, পা তো খালি খেলে চলে যাচ্ছে। মনে করেন আমরা একদিকে হাঁটতেছি, কোনো কাজ নেই, কিন্তু এটা যদি বোতলে ভরে রাখি, কিন্তু এটা আমাকে হয়। যদি আমরা পাইতে বাতাসের সাথে মিশে দিলাম, ওটা তো মনে করেন আরো আবহাওয়ার ক্ষতি। তো আমরা যদি পাত আসলে সাথে সাথে আপনি মুখ খুলে মনে করেন পাত আইছে, পাত অর্ধেক পাত আইছে না, এরকম ধরে ফেলালাম, ধরে দিয়ে অমনি মুখকে লাগাইতে হবে। বোতল তো পকেটে রাখতে হবে। আমরা খেত মুড়ি কাজ করা তা আমরা আগে বসে পড়ে বুঝে নিয়ে যাচ্ছি। বোতল নিয়ে যাবেন, বোতল কি ফাঁসে বাইন্ধে রাখতে হবে। বোতল আপনি কাছে রাখবেন, অসুবিধা কি? কাছে রাখবেন। যখন এটা ভাত যখন আসে, তখন তো স্যার ওই যেটা আসে পেটের মধ্যে থেকে লাড়া বুড়া দেয়, তখনই আপনি মুটকিটা কাজ ছাড়ান দিয়ে খুলে আপনি ধরে
আপনার জন্য এটা আপনি নিয়ে যান। আর একটা কথা, ওই যে উনি যেটা বললো যুক্তিসঙ্গত কথা, আমরা এর পরবর্তীতে এখন তো বোতল দিচ্ছি, আমরা আরেকটু আধুনিক হতে পারি। বোতল থাকবে, আমরা পাইপের ব্যবস্থা যদি করি, যেটা কখনো বোতল বাইন্ধে রাখা লাগবে না, আমরা পাইপ দেবো, যখনই আসবে পাইপ ঢুকে দেবো। সেটাও খারাপ না, সেটা ব্যবহার করা যায়। পাইপ লাগানো থাকলো অলরেডি, আর বোতল পকেটে থাকলো বা লুঙ্গির সাথে থাকলো, পাতলে না যা করলেন ওর ভিতরে চলে গেল আপনার কাজে বুদ্ধিটা খারাপ না। না, এটা আমার বুদ্ধি না, এটা আছে আমার দাদুর ঠিক বুদ্ধি। আছে, তাহলে আপনি যান, এই পদ্ধতিটা ব্যবহার করেন, বুঝছেন? এক সপ্তাহ পরে সে বোতল নিয়ে যাবানি। দাদা আর একটু শুনে যান। সে বিষয় হচ্ছেন কি, আপনার পরিবারে যে কজন আছে, আপনি যাই হুকুম দেবেন, আপনারা না বলে কেউ পাততে পারবে না। তাহলে পাত আসলে আপনার আগে কল দিতে হবে, বা যে জায়গায় থাকেন আপনি বলতে হবে যে আমার পাত আইছে, আপনি বোতল নিয়ে যেখানে থাকেন চলে যাবেন, অথবা তাকে কাছে বোতল দিয়ে দেবেন। কি সম্ভব বাবা আপনাকে ভালোর জন্যই তো এটা। বুঝেছি তো, সম্ভব বানাই নিতে হবে। আমি তার কাছে চেয়ে নিয়ে রয়েছি, আমার বাকি রয়েছে সব। বাড়ি বোতল দিয়ে বাড়ি বোতল দিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা আপনি বললেন না, দেশের সাথে জনগণের সাথে আমরা এটা করতেছি। না, একটা কথা আছে কি যে আমরা মানুষ 4 জন দেখালো কি যে 4টা বোতল আছে। 4টা বোতল থাকলো, এই বোতল তো আর মেলা আমরি দাম না। না না একটা বোতল থাকলো, বললাম কি যে এই ব্যবহার এইতে কাজ হবে, যে যা করবো পাত কোন সময় কিনা আসে, এই লজ্জার ব্যাপার আছে না, পাতও লজ্জার ব্যাপার আছে। আমার সামনে বারে আমি কমে নাই যে আমার ছাল কিংবা আমার পিঠাবো কমে না, আমার পা দাইছে কি বলবো? বলবে। ঠিক আছে, তাহলে সবাই চলো আপনার সামনে যে বোতল দিচ্ছি, বুঝছেন? স্যার বোতল আর পাইপ আপনারা দিবানি, আপনার ওই ধান নিংড়ানির কোনো সমস্যা নেই, আপনি নিংড়াতে